হাইলাকান্দি শহরের অসহায় এক রোগীর পাশে দাঁড়ালো হাইলাকান্দি জেলা কংগ্রেস। হতদরিদ্র অসহায় রোগীর চিকিৎসা বাবদ আর্থিক সাহায্য করলেন কংগ্রেস নেতা মনোজ মোহন দেব। তার এই সাহায্যে সংকটমুক্ত হয়ে উঠেছেন অসহায় হতদরিদ্র যুবক। উল্লেখ্য, গত 1 মে তারিখে হাইলাকান্দির শহরের 16 নম্বর ওয়ার্ড লক্ষ্মী শহরের বাসিন্দা বছর 27-এর পান্না দেবনাথের উপর উল্টে পড়ে একটি ই রিক্সা। এতে গুরুতর আহত হয় পান্না দেবনাথ নামের এক অসহায় দিনমজুর যুবক। স্থানীয়দের সহযোগিতায় আহত পান্না দেবনাথকে উন্নত চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। একটি পা ভেঙে যাওয়ায় সেখানে অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসকরা, কিন্তু অসহায় পান্না দেবনাথের পক্ষে চিকিৎসার জন্য খরচের ব্যবস্থা করা খুবই কঠিন হয়ে পড়েছিল। তখন ভগবান স্বরূপ হয়ে ওর পাশে দাঁড়ান হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব। তিনি চিকিৎসার জন্য নগদ 15,000 টাকা আর্থিক সাহায্য করেন। এরপর পান্না কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো হাঁটাচলা করতে পারছে না সে। মা, স্ত্রী, সন্তানদের নিয়ে অসহায় হয়ে পড়েছে হতদরিদ্র পান্না। সোমবার রাতে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড় লস্কর সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে শিলচরের 16 নম্বর ওয়ার্ডের লক্ষ্মী শহরের বাসিন্দা রিপিট সোমবার রাতে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড় লস্কর সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে শহরের 16 নম্বর ওয়ার্ডের লক্ষ্মী শহরের বাসিন্দা পান্না দেবনাথের বাড়িতে যান কংগ্রেস নেতা মনোজ মোহন দেব। তারা সবাই হতদরিদ্র এই পরিবারের খোঁজ খবর নেন। এছাড়াও পান্না দেবনাথের চিকিৎসার জন্য নগদ আরও 2,000 টাকা তার হাতে তুলে দেন কংগ্রেস নেতা মনোজ মোহন দেব। এদিকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড় লস্কর ও সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব সংবাদ মাধ্যমকে জানান, পান্না দেবনাথের দুর্ঘটনার খবর পেয়েই চিকিৎসার বন্দোবস্ত করেছিলেন। বিগত লোকসভা নির্বাচনের কংগ্রেসের প্রার্থী জয়ী হলে আরও বড় ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু পরাজিত হয়ে যাওয়ায় আর সম্ভব হয়নি। তবে নিজে যতটুকু সম্ভব সাহায্য করেছেন এবং ভবিষ্যতেও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানান। হতদরিদ্র পরিবারের একমাত্র পান্না দেবনাথ ছাড়া উপার্জনের আর কেউ নেই, থাকার জন্য নেই জায়গা, নেই ঘরের কোনো ব্যবস্থাও। তাই হতদরিদ্র ওই পরিবারকে সাহায্যের জন্য জেলা প্রশাসন ও সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এদিনের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিটাল বাহিনী জেলা পয়েন্ট কোঅর্ডিনেটর জয়কুমার ঘোষ, নবজিৎ বিশ্বাস, শৈবাল দেব, ঋত্বিক তালুকদার, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল মালাকার, অরিন্দ ভট্টাচার্য সহ অন্যান্যরা। তো আজকে আমরা পান্না দেবনাথ আমার লক্ষ্মীশ্বরে আজকে তার বাড়িতে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমার জেলা সভাপতির সঙ্গে আছেন আর আমার জেলা আমরা সংগঠন অনেকেই আছে আমার সঙ্গে। তো আজকে পান্নার বাড়িতে উপস্থিত হয়েছি। পান্না গত লোকসভা ইলেকশনে কাউন্টিংয়ের আগে আমি তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমি খবর পেয়ে তার বাড়িতে এসেছিলাম। তো তার সঙ্গে আমার পরিচয় হলো ডিসির কনফারেন্স হলো, যখন অনেক সরকারি যখন অনেক প্রোগ্রাম হয়, যখন ফটো উঠেই তো তখন তুই তার আমি দেখতাম, এর আগে তুই দেখতাম। তখন অ্যাক্সিডেন্ট যখন হয় তখন ইলেকশনের পরে গত ইলেকশন পরে শুনছি অ্যাক্সিডেন্ট করছে, তখন তার বাড়িতে এসেছিলাম। তখন তার পায়ের কন্ডিশন দেখার অপারেশন করছে, তখন তার কন্ডিশন খুব বাজে আসলো পায়ের। তখন আমি একটা কমিটমেন্ট দিয়েছিলাম যে পান্না তোমার পাটা সুস্থ হোক, তোমার খরচাপাতি কীরকম কী তার। তখন কইলো হাঁকু যে এই ঘটনা আমার কিছুটা এরকম লাগে। আমি তার একটা কমিটমেন্ট দিয়ে গেছিলাম। তো কমিটমেন্ট অনুযায়ী আমিও আসলে ব্যবসা প্রতিষ্ঠান তো এমন একটা ভালো না, তবু আমার মনের দিক দিয়ে একটা চেষ্টা থাকলেও দুঃখ হচ্ছে আমার কমিটমেন্ট আমি রক্ষা করতে পারছি। বাকি আরও চেষ্টা করিয়া যেইমু। আর আমি চাই যে আমরা যাতে প্রত্যেক যাতে সবার বিপদে আপদে যাতে আমরা সবাই যাতে সহযোগিতা করতে পারি, শুধু সংগঠন হিসাবে না, সংগঠনের বাইরেও যাতে আমরা সবাই সবার জন্য যাতে আমরা সাহায্য করতে পারি, এটি আমার একটা সবার কাছে একটা বার্তা থাকবো। আর আমিও যাতে এরকম একটা শক্তি আমি ঈশ্বরের কাছে চাই যে আমার এরকম একটা শক্তি তো যাতে আমি প্রত্যেকের যাতে বিপদে এগিয়ে যেতে পারি, এটাই আমার উদ্দেশ্য। পান্না দেবনাথ ডিসি অফিসের বিভিন্ন প্রোগ্রামে মানে ডিসির ফটো বা বিভিন্ন দেখা হয়। পরে শুনছি মনোজ মোহন দেবে হঠাৎ কইলা যে আমার পান্নার ইলেকশনের পরেও আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তার বাসার গড়ের অবস্থা আপনার দেখা বা ছোটো থাকতে তার বাবা মারা গেছে, এটা মানে বহুত হৃদয় হয়েছে আর কি, মানে বিচ্ছিন্ন হইয়া বিভিন্ন ইন্ডিয়ালি নিজের সঙ্গে নাই আর কি। তো নিজে তার নিজের ফ্যামিলিটা চালান, মা একজন আসুন কেন মারে নিজেও ভরণ পোষণ করেন। তো এই ঘটনা হওয়ার ফলে নিজেও এখন বিছনাথ, এখন তো আর নিজের রোজগারেরও প্রবলেম,
যে কারণে আমরা যতটুকু পারছি আমার মনোজ মন্দে বা আমরা তার পরিবারের পাশে আমরা থাকবো আগামী দিন থাকি আমরা যতটুকু সম্ভব সাহায্য করবো আর পাড়া আমার মনে হয় আরও 2-3 মাস গেলে মোটামুটি একটা সুস্থতা আইব 3 মাস হয়ে গেছে ডাক্তারের লগে অপারেশন হয়েছে তো আগামী দিন মানে আমরা যদি আমরা একটা কমিটমেন্ট আছে যদি এবং আমরা যদি ক্যান্ডিডেট যদি আমরা কংগ্রেসে জিততা তাহলে আমরা সমস্ত গ্রহণ করলাম অনেক কিন্তু তারপর আমরা দুর্ভাগ্য যেটা আমরা অতটুকু পারছি না তো মনোজ মন্দেবের প্রতি আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে যতটুকু সাহায্য করছি যেটা আমরা অশেষ ধন্যবাদ আর আমরা এই যে ফ্যামিলি যেটা দেখে গেলাম যদিও গরুর একটা দেখে যে অবস্থা তো গরুর আগামী দিন যদি আমরা খুশি হয় তাহলে একটা গরুর ব্যবস্থা যাতে আমরা করে দিতে পারি যে আমরা মনে হয় একটা আমার নিজেরও মনে একটা আশা আছে যে এই ফ্যামিলিটা একটা ঘর আমরা যাতে ব্যবস্থা করে দিতে পারি এটা আমার মনে হয় একটা ইয়ে আছে ধন্যবাদ আমার জেলা সভাপতির কইমু যাতে সরকারিভাবে বা কোনো একটা সুযোগ যদি সরকারিভাবে থাকে তারে একটু ফাইন্যান্সিয়ালিভাবে বা গড়ের বিষয়ে যদি কোনো সরকারিভাবে সাহায্য করা যায় এটার লাগে টাইম চেষ্টা করতাম আমি সঙ্গে আমরা সবই আছি আমরা চেষ্টা করে যাই চাই যে আমার ভগবান এইরকম শক্তি তো যাতে আমি মানুষের সামনে দিতাম পারে আমরা সবই যদি এরকম দিতাম পারি সবার কাছে এখানেও আরও দিয়ে যাচ্ছে না তুমি আর লাগলে আমি যে তুমি পারি তোমার সাহায্য করি মনে হয় আর তোমার আগে আমি তো 15,000 দিয়েছি তোমার অনলাইনে দিয়েছি আর ওরা 17,000 টাকা আছে আর বাকি লাগলে সাহায্য করুন ওষুধ বন্ধ করি না ওষুধ চালিয়ে যাও সুস্থ হচ্ছে আমার পেশেন্ট তো আইসেন তাই দেখে গেছে বাকি যদি কোনো কিছু হ্যাঁ তাই না তো আছে দেখে গেছে তো তোমার কোনোটা মানে জমা পাস হয়েছে না না আমার মানে ওর অরিজিনাল করে গিয়া মানে আমরা অরিজিনাল করেছি বান্ধবীকে মানে শিফট হয়ে হ্যাঁ আমার যেটু লাগে সব টাকা পয়সা আলা একটু আলাদা হয়েছে আমি একটু গরিব দেশে হয়ে গেছি এই জায়গা তোমার নিজের টাকা নাই রাখা তো এখানে না অন্য আছে আমার না না আছে যেটা বাবার লোকে যে সম্পর্কটা আছে আমার বাবার আমি আপনি একটু নিচে লাগে আমি অন্য করে থাকি মনে শক্তির আবার সামনে আবার ঘুরি আবার আইব তোমার একটা কষ্ট হওয়া দুঃখ ফাইলিছে মধ্যে এটা একলা ফ্যামিলি চালাই তো ঠাকুর ডাকো আমারও ফাও ছিল মনে করছেন জীবনে হাঁটতে পারতাম না বাট রিকভারি অপারেশন সারা করছিল সেই সাথে বেলি দিয়েছিল আরামসে কোনো অসুবিধা নেই আমার শুধুই